প্রোগ্রাম করেছি বরিশাল সদরে, তারপর করছি পটুয়াখালীতে। পটুয়াখালী করার পর আমি ব্রাহ্মণবাড়িয়াতে করেছি, তারপর কুমিল্লা সদরে আমার থাকার সময় এটা সেকেন্ড বেচ তো চলতেছে। আমরা যখন প্রথমে প্রোগ্রাম করি বরিশালে, আমাদেরই একজন আমাদের ট্রেনার, আপনার ট্রেনার, সে সৌদি চলে গেছে এই সার্টিফিকেট দিয়ে। এটা ওরই মুখের কথা। সে সমকল্যাণ মন্ত্রণালয়ের আন্ডারে এই সার্টিফিকেট দিয়ে সে সৌদি গিয়েছে, সার্টিফিকেট তার কাছে লেগেছে। তাহলে বোঝা যাচ্ছে একজন দুইজন করে আরও হতে পারে। 6টা বেচ হলে 150 জন, 150 জনের সাথে যোগাযোগ রাখা সম্ভব না। যা শুনেছি আমরা, মানে যত সুন্দর হয়েছে, তাহলে আরো অনেকেই তাহলে কিছু না কিছু সাকসেস বা সফলতা পেয়েছে। তাহলে বোঝা যাচ্ছে প্রোগ্রামটা কিছু হলেও আপনাদের জন্য সুবিধা হবে। আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে আপনারা বিল্ডিংটাকে সুন্দরভাবে মজবুতভাবে উপহার দেন মালিককে। আপনারা তো উপহার দেন জিনিসটা। টাকা থাকলে তো সব হয় না, কাজ করার জন্য তো লোক থাকে। পৃথিবীতে কর্মসৃষ্টি হয়েছে কিভাবে? আমাদের যে চেয়ারম্যান স্যার আছে আলী হোসেন আকবর আলী, বিএসআরএম এর যে মালিক পক্ষ, ওনার বাংলাদেশে নিট সম্পত্তি আছে 26,000 কোটি টাকা সম্পত্তি। ওনার এক টক শোতে বলা, কিন্তু ওনার 26,000 কোটি টাকার সম্পত্তি কিন্তু উনি পুরো ব্যবহার করতে পারতেছেন না একা। সেজন্য আমার মতো 1,600, 2,000, 2,500 লোক ওনার নিতে হয়েছে। ওনার কাজটা যেন ওনার হয়ে আমি করে দিই কুমিল্লাতে থেকে, ওনার কাজটা ওনার হয়ে যেন বরিশালের একজন করে দেয়, ওনার কাজটা ওনার হয়ে যেন ঝালকাঠিটা একজন করে দেয়। এই জন্য উনি বিভিন্ন জায়গায় লোক স্থাপন করেছে। আমার পক্ষে সম্ভব না, আমার হয়ে তোমরা করে দিবা। এইভাবেই কিন্তু পৃথিবীতে কর্মের সৃষ্টি হয়েছে। ঠিক একইভাবে যে বিদেশ থাকে অথবা দেশে ব্যবসা করে, তার পক্ষে তো বিল্ডিং কাজ করা সম্ভব না। সবাই সব কাজ পারবে না। আইনস্টাইন বলেছে কি, সবাই জ্ঞানী, যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে জ্ঞানী। আপনি আপনার বিষয়ে পারদর্শী, আপনার বিষয়ে জ্ঞানী, কিন্তু পিএইচডি দাঁড়িয়ে লোক আপনার সাথে পারবে না, কারণ সে এই বিষয়ে জ্ঞানী না। আবার একজন চুলকাতা লোকের সাথে আবার আপনি পারবেন না, সে ওই ব্যাপারে জ্ঞানী। যে ব্যাপারে কর্মদক্ষ দক্ষ, সে সেই ব্যাপারে জ্ঞানী। সেই হিসাবে আপনারা একটা বিল্ডিং আপনার মালিককে উপহার দেন। তো সেই উপহারটা যেন আরো সুন্দরভাবে র্যাপিং করে সুন্দর আকারে মালিককে দিতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, সেই জন্য আমরা এরকম সুদক্ষ মেধাবী লোকদের এনেছি যেন আপনাদেরকে ট্রেনিং দিতে পারে। আমরা তো চাইলে দিতে পারতাম, কেন দিচ্ছি না? আমরা কেন ওনাকে নিয়ে এসেছি? ওনাকে তো ভালো একটা সম্মান দিয়ে নিয়ে এসেছি। সম্মানই ছাড়া তো না আসে নাই। ওনার থাকা খাওয়ার ব্যবস্থা সব আমরা করতেছি, সম্মান দিচ্ছি আপনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। আমরা তো দিতে পারতাম, আমাদের বেতন দিচ্ছে না, কিন্তু না, আমরা ওনাদের মতো পারবো না। আমাদের কাজ এক লাইনে, উনি আবার আরেক লাইনে শিক্ষিত দক্ষ, এই জন্য নিয়ে এসেছি। এই যে কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে। 3 দিন একদিনের ব্যাপার 1 ঘন্টার ব্যাপার, আর 3 দিন 72 ঘন্টার ব্যাপার কিন্তু এক না। 1 ঘন্টাতে কাজ করতে গেলে ভুল না হতে পারে, সবকিছু পারফেক্ট হতে পারে, কিন্তু 72 ঘন্টার কাজ কিন্তু পারফেক্ট হবে না। আমাদের স্যার আমাকে একটা কথা বলেছিল একবার, যে সৃষ্টিকর্তা আমাদেরকে কেন 2টি কানে 1টি মুখ দিছে। মুখ কেন 2টা দিল না, কান কেন 1টা দিল না? কারণ সৃষ্টিকর্তাও চায় বলো কম শোনো বেশি। পৃথিবীতে এই নিয়মই চলা উচিত। দেখবেন যারা খুবই দক্ষ পারদর্শী লোক, তারা বলে কম শুনে বেশি। তা আমরাও চেষ্টা করব, আমরাও শুনে আগে অবজার্ভ করার চেষ্টা করবো, তারপর আমরা বলবো। অনেক কমপ্লেন থাকবে, অনেক কিছু কমপ্লেন থাকবে, অনেক কিছু হইতে পারে, যে এটা ভালো না কেন, ওইটা ভালো না কেন, পড়াটা শক্ত কেন, বইটা এই পেজটা সিরা কেন, থাকতে পারে। কিন্তু এই যে সমস্যাগুলো সৃষ্টি হয় আয়োজনের কারণে। আপনারা যদি 9টার ভিতর চলে আসতেন, তাহলে কিন্তু আজকে এত সমস্যা হতো না। আমরা আর আগে জিনিসগুলো শুরু করতে পারতাম, সন্ধ্যা তাড়াতাড়ি চলে যেতে পারতাম। এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে ও না দেরি করে আসছে, আমি তো সকাল সকাল আসছি, ওর জন্য কেন আমি সাফারার হবো, আমি কেন কষ্ট ভোগ করবো? প্রশ্ন আসতে পারে না? তাই হয়, একজনের জন্য অনেক সাফারার হয়। যেমন আমার বন্ধু ময়নামতি মেডিকেল কলেজের নামটা শুনছেন, কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ থেকে পাশ করছে। আমারই বন্ধু, হিন্দু, জয় সাহা। ওর আব্বা আম্মা সম্পত্তি সব বিক্রি করে ওরে পড়াশোনা করাইছে। গত বছর বিয়ে হয়েছে, ওর বউ 8 মাসের অন্তঃসত্ত্বা, গতকালকে সে মারা গেছে ব্লাড ক্যান্সার। হয়তো 2 দিন অসুখে ভুগছে, 2 দিনের মাথায় মারা গেছে। তার অন্তঃসত্ত্বা বাচ্চা 8 মাসের। তো সে তো পৃথিবীতে এসে তার বাবার মুখটা দেখতে পারবে না, সে ছবিতে দেখবে, সে কিন্তু মুখে দেখতে পারবে না। তো এই ছেলে দোষটা কি? এই ছেলে কোনো সাফারার করতেছে, মরছে তো বাবা, কিন্তু আমি কেন সাফারার হবো? পৃথিবীতে এমনই লিঙ্ক করা, পৃথিবীতে একজন আরেকজনের জন্যই লিঙ্ক করা বানানো হয়েছে। আপনি এখান থেকে নিজে হেঁটে যেতে পারবেন না দেখে এখানে বাসের আবিষ্কার হয়েছে, এশিয়া লাইনের বাসের আবিষ্কার হয়েছে। এশিয়া লাইনের বাস আবিষ্কার হয়েছে বিদায় একটা ড্রাইভারের কর্মসংস্থান হয়েছে, আপনি এটা পারবেন না বিদায়। ঠিক একইভাবে ওই বাবা মারা গেছে, বাবার এই সাফারার ভোগ ও সারা বছর ভুগতে হবে। পৃথিবীতে সৃষ্টিকর্তা এইভাবেই কানেক্টেড তৈরি করে দিচ্ছে, সবার সাথে সবাই ইন্টার কানেক্টেড। সে একই কারণে ওরা দেরি করে আসছে দেখে ওরা কিন্তু সংখ্যায় কম, দেরি করে যারা আসছে, তার জন্য আপনাদের কাছে নাস্তায় সাফারার করতে হলো, কষ্ট ভোগ করতে হবে। কিন্তু জীবনটা আসলে এরকমই, শত কমপ্লেন, বাধা, বিপত্তি, জ্বর, এগুলাকে গ্রহণ করে নিজের মধ্যে ঢুকাই নিতে পারলেই হচ্ছে আপনি বিজয়ী। জীবনের রেস কি শুধু দৌড়ে 100 মিটার দৌড়ে জিততে পারলে রেস, না 100 মিটার দৌড়ায় জিতলে রেস না। কে যত সুন্দরভাবে দৃঢ় গতিতে তার কাজটা সম্পন্ন করতে পারে, সেই আসলে উইনার। এই যে অনেক ভালো ব্যাটসম্যান আছে, আইসা দুরুম দারুম মাইরে করে ফেলে, কিন্তু ওরা কিন্তু ভালো ব্যাটসম্যান হতে পারে না। সচিন কিন্তু নাম্বার 1 ব্যাটসম্যান। কেন? সচিন
বুঝে খেলতে পারে, সে ম্যাচটা শেষ করতে পারে, তার তো তাড়াহুড়া নাই, তার 10 বলে 100 রান করার দরকার নাই, সে 60 বলে 100 রান করবে, কিন্তু দলকে জিতাবে। তো এই যে সব কিছু অ্যাবজর্ব করে গ্রহণ করে যে জিনিসটাকে শেষ করতে পারলো হাসি মুখে, দিন শেষে যদি হাসিটা দিতে পারলো, সে আসলে প্রকৃত বিজয়ী। আমার কথার সাথে কি আপনারা একমত নাকি না কোনো দ্বিমত পোষণ করেন? তা আমি আর কিছু বলবো না। কিছু ভুল হবে, কিছু ভুল ত্রুটি হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। কোনো কোশ্চেন থাকলে, টেকনিক্যাল কোশ্চেন থাকলে করবেন। আমরা নিজেদের মতো করে আমরা যে সুন্দর মতো আমাদের 3 দিনের টাস্কটা আমরা যেন সম্পন্ন করে আপনার সাথে আমি সার্টিফিকেটটা সুন্দরভাবে তুলে দিতে পারি। এই প্রোগ্রামে উনি ট্রেনার, কালকে যাচ্ছে ও ট্রেনার, কিন্তু প্রোগ্রাম মেন কিন্তু আমি, কোঅর্ডিনেটর কিন্তু আমি। এই প্রোগ্রাম সুন্দর হলে আমার নাম হবে, খারাপ হলে আমার নাম হবে, ওদের কিন্তু কোনো নাম হবে না। আমি এই প্রোগ্রাম মেন কিন্তু আমি, এই জন্য আমি পিছনে বসে আছি, আমি সামনে বসি না। আমি কিন্তু সামনে বসতাম, এখানে তো আমার জন্য চেয়ার দেওয়া হয়েছে, তার পিছনে বসে সবার সাথে আপনার সাথে কানেক্টেড থাকতে পারি। তা আমার কাজ হচ্ছে আমাদের আপনার কাছে আশা থাকবে আপনার 3 দিনের কাজটা সব যতই কমপ্লেন থাকুক, কমপ্লেনগুলো একটু ক্ষমা দৃষ্টি দেখে আমার কাছে বলবেন, যদি থাকে জোর গলা না বলে আমার সাথে বলে সুন্দরভাবে যেন কাজটা শেষ করে আমি যেন 3 দিন পরে হাসি মুখে আপনার সাথে সার্টিফিকেটটা তুলে দিতে পারি, শেষ বিকে যেন সুন্দর হাসি মুখে দিয়ে আপনার সাথে হ্যান্ডশেক করে যেতে পারি। একটু পর্যন্ত আমাকে সময় দিবেন, যা কথা আমি দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ সবাইকে। আজকে টেকনিক্যালটা মনে আলোচনা দিবেন। কথায় খারাপ লাগছে? ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। তো কথা হলো আমি এখন ধরে দিচ্ছি ইঞ্জিনিয়ার ভাইয়ের কাছে, উনি টেকনিক্যাল পার্টটা আলোচনা করবে। আর কোনো সমস্যা থেকে আমি আপনাদের সবার পিছনেই আছি, আমার কাছে বলবেন। আসসালামু আলাইকুম।